নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। তো কাঠিয়া বাবার আশ্রমে আসতে হলে যেভাবেই আসুন না কেন, ট্রেনে বাসে দক্ষিণেশ্বর স্টপেজে অবশ্যই নামতে হবে। সেখান থেকে বেরিয়ে উত্তরের দিকে এসে টোটো বা অটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে আসতে হবে কাঠিয়া বাবার আশ্রমে। ভাড়া 10 টাকা করে। কাঠিয়া বাবার আশ্রমটি গঙ্গা নদীর ঠিক পাশেই অবস্থিত, আর এখানে মন্দির খোলা থাকে বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত। এইবার আমি মন্দিরে প্রবেশ করব। আমি আশ্রমের ভিতরে প্রবেশ করে যা দেখলাম, আশ্রমের চারিপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। পরিবেশটা এত সুন্দর লাগছিল। এখানে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনের জন্য সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। আমি মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই জায়গাটিতে গুরু পরম্পরার 108টি গুরুদেবের মূর্তি বসানো হয়েছে। আচ্ছা, এই দৃশ্যটিতে দেখানো হয়েছে যেমনটি শ্রীকৃষ্ণ রথে বসে অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন, ঠিক তেমনি এখানেও একজন গুরু তার উপযুক্ত শিষ্যকে উপদেশ দিচ্ছেন। এই দিনটিতে অনেক ভক্তের সমাগম হয়েছে দেখা যাচ্ছে। এখানে দেখানো হয়েছে দেবতারা যে সমুদ্র মন্থন করেছিল সেই দৃশ্যটি। কিছু নাই দেখ। আবার এই জায়গা থেকে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অভিষেক থেকে বাল্যলীলা সবটাই খুব সুন্দর মিউজিয়ামের ভেতরে পুতুলের মতো সাজিয়ে বোঝানো হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমন থেকে শুরু করে দশাবতারের যত লীলা আছে এই জায়গাটিতে তুলে ধরা হয়েছে। এটি আশ্রমের ঘাট, সামনে গঙ্গা নদী বয়ে চলেছে।